নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আমার ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো অনেকেই ডিম অনেকভাবে রান্না করো, তো আজকে আমি এই ডিমটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ করলে অনেক কিছু দেখতে পাবে না, তাই চলো শুরু করা যাক। এই দেখো আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলো ছুরি দিয়ে ওভাবে কেটে নিয়েছি। তারপর এই দেখো আমার মশলা আমি করে নিয়েছি, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো আমার মশলাতে লাগবে। আর তার সাথে আমি করে নিয়েছি আলু হালকাভাবে সেদ্ধ করে ধুয়ে রেখেছি। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিব, তেল গরম হলে আর আমি ডিমগুলো ভেজে নিব, পকোড়ার মতো করে ভেজে নিব। তো তার জন্য আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, বেসন, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু ধনে পাতা কুচি, আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তার সাথে এই দেখো আমি ডিমগুলোতে হালকা করে হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি। নেবার পর তারপর আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে আমি ডিমগুলো ভেজে নিব একদম পকোড়ার মতো করে। তো এই দেখো আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো ডিম এভাবে পকোড়ার মতো করে ভেজে নিব। তো এই রান্নাটা খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগে। তো তোমরা এরকমভাবে ডিম করে খেয়েছো কিনা সেটা আমি জানি না, তো দেখে তোমরা এভাবে করবে। এই দেখো কি সুন্দর করে আমি এই ডিমগুলো ভেজে নিয়েছি। এখন আমি উল্টে দেব, এক পাশ হয়ে গেছে। এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি, আমার পকোড়ার মতো ডিম ভাজা হয়ে গেছে। এটা চাইলে তুমি এমনিতেও আর কি এভাবেও খেতে পারো, এভাবে পকোড়ার মতো করে, এটাও দুর্দান্ত লাগে খেতে। তো এই দেখো সবগুলো আমার এভাবে আমি ভেজে নিয়েছি, আমার ডিম ভাজা কমপ্লিট। এখন আমি ওই কড়াইতে একটু সামান্য তেল দিয়ে তারপরে দেখো যে আলুগুলো আমি সেদ্ধ করে হালকাভাবে সেদ্ধ করে রেখেছি সেগুলো এখন নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নিব। আর এই রান্নাতে আলু দিলে বেশি ভালো লাগে, তাই আমি আলুটা ইউজ করেছি। তো এই দেখো আমার কড়াইতে আমি এখন ফোড়ন দিয়ে দিব। ফোড়নতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিব শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। তো এখন ফোড়নটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেবার পর যে আমি মশলাগুলো বেটে রেখেছি, শিলনোড়াতে বেটেছি, ওখানে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, না হলে আর কি তেলের মধ্যে মশলাটা ছিটে গায়ে ফুটবে। তো লবণ হলুদ মশলার সঙ্গে মিশিয়ে দিলে তেলটা ছিটে না। তো তার জন্য আমি একসঙ্গে এই দেখো সব মশলা এখানে একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দেবার পর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে আবারই আমি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে। এই দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখনই আর কি মশলাটা কষানো হয়ে গেছে, তখনই আমি দিয়ে দিব এই ভেজে রাখা আলু।
আলুগুলো দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিব। এই দেখো আমার যখন সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি এখানে অল্প টক দই ইউজ করলাম। দিয়ে ভালোভাবে টক দইটাকে মিশিয়ে দিচ্ছি সমস্ত মশলা আলুর সাথে, যেন ভালোভাবে মিশে যায়। তো আমার কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। আমি এখানে বেশি একটা জল দিব না, যেন এটা মাখো মাখো ভাব হয়। এই রান্নাটা, এই খাবারটা আর কি যে কোনো রুটি বা পরোটা বা ভাত এসব দিয়ে খেতে ভালো লাগে, সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো এইভাবে এর জন্য আমি বেশি একটা জল দিইনি। তো নেড়ে চেড়ে দেখো আমার ফুটে গেছে আর কি রান্নাটা। এখন আমার যে ভেজে রাখা ডিমগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে বেশি একটা ফুটাবো না, নাহলে ডিমগুলো একদম হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে নিব। তো এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামাবো। এই দেখো আমার রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার এই রান্নাটা আজকের? তো বন্ধুরা, আজকের আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।